আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়া ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভবতী মায়ের পরিচর্যা ও নর্মাল ডেলিভারি। আমরা জ্বালাপোড়া নিয়ে কথা বলতেছিলাম। জ্বালাপোড়া নিয়ে আমাদের 3টা ভিডিও করা হয়ে গেছে। আমরা আজকে জ্বালাপোড়া নিয়ে 4র্থ নাম্বার ভিডিও করব। জ্বালাপোড়ার 4র্থ নাম্বার ভিডিওতে প্রথম যে ভিডিওগুলোতে আমরা যে বিষয়টা সবসময় বলি সেটা হচ্ছে অবশ্যই কেউ আমাদের এই ভিডিও থেকে নিজে নিজে ইউজ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন, এবং কেউ যদি চায় আমাদের থেকে ওষুধ নিতে পারে। আমাদের অনলাইন অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। তো জ্বালাপোড়া নিয়ে আমরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে, যদি কারোর রাতে পায়ের তলা জ্বলে, এমনি অন্য সময় কোনো রকম জ্বালাপোড়া থাকে না, যদি রাতে পায়ের তলা জ্বললে আমরা এদের জন্য ন্যাটটাম ফস মেডিসিনটার কথা চিন্তা করি। ন্যাটটাম ফস। এরপরে যদি কারোর এমন হয় যে পায়ের তলা হাতের তলার কিছু না, তার চোখ জ্বলে, এবং চোখ এত জ্বলে তার কাছে মনে হয় যেন চোখ আগুনের মতো জ্বলে। সে বলে আমার চোখ জ্বলার জন্য আমি কিচ্ছু করতে পারি না, চোখ জ্বলা আগুনের মতো জ্বলে। যদি এই আগুনের মতো চোখ জ্বলা বলে, তখন আমরা অন্যান্য মেডিসিনের সাথে ক্লিমেটিস মেডিসিনটার কথাও চিন্তা করব। ক্লিমেটিসের অন্যান্য লক্ষণ অবশ্যই দেখতে হবে। যেটা লক্ষণের মধ্যে আসে সেটাই আসবে, সেটা সব টোটালিটি অফ সিমটম যেখানে আসে সেটাই আসবে, যেটা আমরা সবসময় বলি। তবে এখানে ক্লিমেটিসটাকেও আমরা মনে স্মরণে রাখবো। এরপর আমরা যদি দেখি চোখ, মুখ, হাত পা, বিশেষত হাতের তালু জ্বলে, চোখ, মুখ, হাত পা, বিশেষভাবে যদি হাতের তালু জ্বলে, তখন আমরা কালো মেঘ মেডিসিনটার কথা চিন্তা করি। কালমেঘ এই কালমেঘ মেডিসিনটার কথা চিন্তা করব। এটা একটা ইন্ডিয়ান ঔষধ, ভারতীয় ঔষধ, ভেষজ হিসাবে এটা পরিচিত। এটার ব্যাপারে আমরা চিন্তা করতে পারি। এরপরে আমরা বলবো, যদি রাতে জানালা খুলে না রাখলে হাত পায়ের তলা জ্বলে, জানালা খুলে রাখলে তার কাছে মনে হয় যেন হাত পায়ের তলা জ্বলাটা একটু কম হয়। শীতকালে শীত লাগে, মানে খুব কম পরিমাণে শীত লাগে। এরকম পেশেন্টদের জন্য, যাদের হাত দরজা জানালা খুলে বা ঘরের জানালাগুলা খুলে রাখলে যাদের হাত পায়ে জ্বালা কমে, বা শীতকালে যাদের জ্বালা কম, মানে শরীরে শীত কম লাগে, এদের জন্য আমরা কেলিসালফ মেডিসিনটার কথা চিন্তা করি। কেলিসালফ। এরপরে যদি কারোর শুধুমাত্র পায়ের তলা জ্বলে এবং শীতের রাতেও সে পাকে তার লেফ বা কম্বলের বাহিরে রাখে, এই শুধু পায়ের তলা জ্বলা এবং শীতের কালেও পাকে কম্বলের বাহিরে রাখা, এই ব্যাপারটা থাকলে আমরা অন্যান্য ওষুধের সাথে সালফারের কথাও চিন্তা করব। এবং এই পায়ের তলা যদি শুধুমাত্র পায়ের তলা জ্বলে, তখন আমরা সেনিকুলা এবং ক্যালকেরিয়া সালফের কথাও চিন্তা করি। এই জন্য শুধু পায়ের তলা হলে সেনিকুলা, ক্যালকেরিয়া সালফ এবং সালফার, বা সালফারের মধ্যে আমরা বলছিলাম সালফারে হাতের তালু, পায়ের তালু এবং মাথার তালু এগুলা জ্বালা থাকে। এই জন্য আমরা শুধু পায়ের তালু বললে সালফারকে চিন্তা করব। তবে অন্যান্য যে সেনিকুলা, ক্যালিসালফ, এই মেডিসিনগুলোরও আমাদেরকে মাথায় রাখতে হবে। যেটার লক্ষণ টোটালি সিমটম পুরা আসে, সেই মেডিসিনটাই আমাদের ইউজ হবে। এরপরে আমরা বলবো, যদি হাতের তালু অপেক্ষায় পায়ের তলায় বেশি জ্বলে, হাতের তলার চেয়ে পায়ের তলা বেশি জ্বলে, তখন আমরা সালফারের কথা চিন্তা করি। কিন্তু সালফার অনেক সময় দেখা গেছে সালফার সিলেকশন হচ্ছে, কিন্তু সালফারে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসতেছে না, তখন আমরা সালফারের পরে সরিনামকে চিন্তা করব। অর্থাৎ সালফার সুনির্দিষ্ট হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট হওয়ার পরেও সালফারে আমরা যেভাবে ফলাফল আশা করি ওভাবে ফলাফল আসতেছে না, তখন আমরা এখানে সরিনাম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, যদি পায়ের তলার চেয়ে হাতের তলা বেশি জ্বলে, আমরা বলছিলাম হাতের তলার চেয়ে পায়ের তলা হলে সালফার সরিনামের কথা।
কিন্তু যদি পায়ের তলার চেয়ে হাতের তলা বেশি জ্বলে তখন আমাদের হবে রাস্টক্স মেডিসিনটাকে তখন আমরা চিন্তা করব, পায়ের তলার চেয়ে যদি হাতের তলা বেশি জ্বলে। এরপরে আমরা বলবো কেবল পায়ের তলায় ঠান্ডা বা গরম সহ ঝিনঝিনে জ্বালা, অর্থাৎ পায়ের তলায় এই যে জ্বালাটা পায়ের তলার জ্বালাটা এই হয় বা একটা ঠান্ডা ভাব বা গরম ঝিনঝিন ভাব সহ, ঠান্ডা বা গরম ঝিনঝিন ভাব সহ জ্বালা পায়ের তলায়, তখন আমরা এখানে এই রাস্টক্সের কথা চিন্তা করি। আর যদি এখানে এই জ্বালাটা যদি শুধু পায়ে হয়, শুধু পায়ে, অন্য কোথাও নাই, যেমন আমরা বলছিলাম যে হাতের মধ্যে জ্বলার কথা, হাতে বেশি জ্বললে আমরা রাস্টক্সের কথা বলছি, কিন্তু এই জ্বলাটা যদি শুধু পায়েই হয় তখন কিন্তু আমরা সালফারের কথা চিন্তা করব। আর যদি শুধু পায়ে না হয়ে অন্যান্য জ্বালা আছে কিন্তু পায়ের তলায় ঠান্ডা অথবা গরম ঝিনঝিনে জ্বালা, তখন আমরা রাস্টক্সের কথা চিন্তা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, পরবর্তী ভিডিও আমরা পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।